আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসছি আমাদের পরের অধ্যায় দশম অধ্যায় নিয়ে, যেটা হচ্ছে সাধারণ গণিতের দশম অধ্যায়। যে অধ্যায়ের নাম হচ্ছে দূরত্ব ও উচ্চতা। আমাদের ত্রিকোণমিতি এবং দশম অধ্যায় থেকে দুটো সৃজনশীল আছে, একটা সৃজনশীল মাস দিতে হয়। এখন দেখা যায় বেশিরভাগই স্টুডেন্টরা নবম অধ্যায় চয়েস করে ত্রিকোণমিতি, কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে দূরত্ব উচ্চতাও চয়েস করে। তো আমরা ত্রিকোণমিতি এর আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি, আজকের ক্লাসে আমরা দূরত্ব আর উচ্চতা দেখাই দেব। যদি কেউ আগের ক্লাসের ত্রিকোণমিতি না দেখে থাকে, সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে। আর এখন আমাদের যে অধ্যায়টা আজকে আমরা করবো সেটা হচ্ছে দূরত্ব আর উচ্চতা। এই অধ্যায়টা এত সহজভাবে করিয়ে দিব যে এই অধ্যায় থেকে আর কোনো সমস্যাই থাকবে না। মাত্র 5 ধরনের ম্যাথ করাইয়া দিব, এর বাহিরে আর কোনো ম্যাথ আসার কোনো সম্ভাবনাই নেই। মাত্র 5টা নিয়ম। কিন্তু এর আগে আমাদের জানতে হবে দূরত্ব আর উচ্চতা এর কি। দূরত্ব উচ্চতা হলো, এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ভূরেখা। ভূরেখা হচ্ছে ভূমির তলে অবস্থিত যে কোনো সরলরেখা। যেমন যদি আমরা এটাকে ভূমি ধরি, এটাই হচ্ছে আমাদের ভূরেখা, এটা ভূমি। ঊর্ধ্বরেখা কি? ঊর্ধ্বরেখা হলো ভূমিতলের সাথে যে কোনো লম্ব রেখাই হচ্ছে ঊর্ধ্বরেখা। ওকে, এরপরে হচ্ছে আমাদের যদি উন্নতি কোণ সম্পর্কে জানি, এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস দুইটা, একটা হচ্ছে উন্নতি কোণ, একটা হচ্ছে অবনতি কোণ। উন্নতি কোণটা কি আর অবনতি কোণটা কি, এটা আমাদের জানতে হবে। একবারে মনে রাখার জন্য একবারে সহজ উপায় হলো, এই ভূমির উপরে যে কোণটা তৈরি করবে, এই ভূমির সাথে যে কোণটা তৈরি করবে এটাকেই বলে আমরা উন্নতি কোণ। ওকে, আর ভূমির নিচে যে কোণটা তৈরি করবে, ভূমির অপোজিট পাশে উন্নতি কোণ, এই পাশে করলে অবনতি কোণ, মানে উল্টা সাইড। তো এক কথায় আমরা বলতে পারি, আমরা উপরের সাইডে যেটা উন্নতি কোণ, নিচের সাইডে যেটা সেটা অবনতি কোণ। সিমিলারলি যদি এখন আমরা এভাবে একটা সমান্তরাল রেখা আঁকি, এভাবে একটা সমান্তরাল রেখা যদি আঁকি, এই রেখার সাথে এই রেখার সমান্তরাল রেখা, তো এখানে তো কোণ তৈরি করলে আমরা জানি উন্নতি কোণ, তাহলে এই পাশে যে কোণটা তৈরি করবে সেটা কি কোণ? দেখা একটা জিনিস, এই কোণটা কিন্তু এই কোণের বিপরীত, যেটাকে আমরা একান্তর কোণ বলি। এই কোণ আর এই কোণ সবসময় সমান হয়। এই কোণের মান যদি 30 ডিগ্রি হয়, এই কোণও 30 ডিগ্রি হবে। কিন্তু এই কোণটার নাম কি? এই কোণের নাম হলো অবনতি কোণ। এই যে অবনতি কোণ, কারণ আমি আগেই বলছি যে উন্নতি কোণের বিপরীত সাইডে যে কোণটা হয় এটাই অবনতি কোণ। তাহলে এখানে যে কোণটা তৈরি হবে এটা কি কোণ? অবনতি কোণ। ওকে, তো এখন আমরা আরো কিছু জিনিস দেখবো, যেগুলো হলো শর্টকাট ট্রিক্স, যেগুলো বইতে খুঁজলেও পাওয়া যাবে না। যেমন আমাদের কোণের তো একটা মান থাকে, যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। আর এই কোণটা তো 90 ডিগ্রি, এটা একবারে ফিক্সড লম্ব। কারণ লম্ব মানেই জানি এক সমকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি। এখন দেখো এই কোণের মান 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে। যদি আমরা লিখি 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে। তো সবসময় একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো কোণ 30 ডিগ্রি হয়, এই কোণের ভূমি সবসময় লম্বর থেকে বড় হবে। ওকে, যদি 45 ডিগ্রি হয় তাহলে ভূমি আর লম্ব সমান হবে। যদি 60 ডিগ্রি হয় তাহলে ভূমি লম্ব থেকে ছোট হবে। তার মানে জিনিসটা কি, যদি 30 ডিগ্রি হয় তখন আমাদের যে লম্বর মান আর যে ভূমি, ভূমি কি? ভূমি হলো এবি ধরে নিলাম, আর লম্ব হলো বিসি। তার মানে এবির মান বিসির থেকে বড় হবে 30 ডিগ্রি হলে। 45 ডিগ্রি হলে ভূমি আর লম্ব সমান হবে। আর এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে ভূমির থেকে লম্ব বড় হবে। এই কথাটা অবশ্যই মনে রাখবে, কারণ অনেক সময় দেখা যায় আমাদের অঙ্ক হয়েছে কি হয় নাই সেটার জন্য একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। সেই ক্ষেত্রে আমরা এটা খুব সহজেই বের করে ফেলতে পারবো আমাদের অঙ্কটা হয়েছে কিনা। তো চলো এখন আমরা যে 5টা নিয়মের কথা বলছি সে 5 নিয়মের অঙ্কতে যাই। শুরুই করব কাজ থেকে। বইয়ের একটা অঙ্ক আছে যেটা কাজ, তো আমরা করব কাজ। বইয়ের কাজ যে 4 নম্বর অঙ্কটা আছে সেটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যদি আমরা এই কাজ 4 নম্বর অঙ্কটা করি, এই অঙ্কের মধ্যে আমরা যেভাবে শিখবো সেভাবে অনেক কিছুই শিখবো, জানতে পারবো। আর বাকি যে 4টা নিয়ম আছে, 4টা নিয়মও এই কাজ 4-এর মধ্যে পড়ে যায় কিছু কিছু। তো আমাদের কাজ 4-এর যে অঙ্কটা ছিল যেটা হচ্ছে মেন বইয়ের 202 নম্বর পৃষ্ঠায়।
প্রশ্নটা কি ছিল, 2টি কিলোমিটার পোস্ট এর মধ্যবর্তী কোনো স্থানের উপর একটি বেলুন উঠছে। এখন আমার হচ্ছে কিলোমিটার পোস্ট কি? কিলোমিটার পোস্ট হলো আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, প্রত্যেক 1 কিলোমিটার পর পর একটা মাইলস্টোন টাইপের দেখবে তোমরা খুঁটি বসানো থাকে, ওখানে লেখা থাকে। যেমন যদি তুমি সাপোজ ঢাকা থেকে সিলেট যাও, এখন ধরো ঢাকা থেকে সিলেটের দূরত্ব হলো 232 কিলোমিটার। প্রত্যেক 1 কিলোমিটার পর পর তোমাকে একটা খুঁটি বসিয়ে বলে দেবে যে কতটুকু বাকি আছে। তাহলে এই যে পোস্টটা থাকে, এই পোস্টটা 1 কিলোমিটার পর পর থাকে, ঠিক আছে? তো 2 কিলোমিটার মানে এখানে যদি একটা পোস্ট থাকে, এখানে আরেকটা পোস্ট আছে। 2টি কিলোমিটার পোস্ট মানে এখান থেকে এখানে ডিফারেন্স হলো 1 কিলোমিটার। কারণ আমি আগেই বলছি, একটা মাইক ফলক থেকে আরেকটা খুঁটিতে যাতে তোমার ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। এর মধ্যবর্তী কোনো স্থানে, মধ্যবর্তী কোনো স্থানে বলতে এই স্থানটা এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এক্সাক্ট ভাবে বলে নেই। এর উপরে একটা বেলুন উঠছে, বেলুনের স্থানে ওই কিলোমিটার পোস্ট দুইটির অবনতি কোণ বলা যায় 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। বেলুনটির উচ্চতা কত, মানে বেলুনটা যে উঠতেছে এটা ভূমি থেকে কত উপরে উঠতেছে এটা আমার বাইর করতে হবে। তা আবার কিভাবে? মিটারে। আমার কিন্তু মনে রাখতে হবে, আমার কিন্তু প্রশ্নে কিলোমিটার বলছে। তাহলে আমরা কি জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো আমার যে অঙ্কটা করব সেটা আমাদের মিটার এককে বের করতে হবে। তাহলে এখন আমরা কি করব? তো আমরা এখন ফার্স্টে ধরে নিই সি আর ডি। সি আর ডি হলো কি 2 কিলোমিটার পোস্ট। তাহলে এখান থেকে এখানে দূরত্ব কত? 1000 কিলোমিটার। তো এখন আমরা ধরলাম এটা এখানে কোন একটা বিন্দুতে বেলুনটা উঠতাছে, এখানে। তো এখান থেকে এখানে আমরা লম্ব আঁকলাম, ওকে। তো এখন আমাকে কি বলছে? অবনতি কোণ। তো আমরা কিছুক্ষণ আগেই দেখাইছিলাম অবনতি কোণ যদি সরলরেখা বরাবর আঁকি, অবনতি কোণ হলো এটা। তো আমরা যদি এখানে একটা সরলরেখা আঁকি, তো আমরা এখানে একটা অবনতি কোণ আঁকতে পারবো। তো এখান থেকে এখানে আমরা কোণটা আঁকলাম। তো এই বরাবর যে কোণটা তৈরি হলো এটা কি কোণ? অবনতি কোণ। তো এই অবনতি কোণের দৈর্ঘ্যকে আমরা 60 ডিগ্রি ধরে নিলাম। তো স্বাভাবিকই এটা 60 ডিগ্রি হয়ে গেল, এটা লম্ব হয়ে গেল। এখান থেকে আরেকটা কি কোণ আঁকবো? 30 ডিগ্রি কোণ আঁকবো। তো এখান থেকে 30 ডিগ্রি একটা কোণ আঁকলাম এইভাবে, ওকে। সিডি যে কোনো মাপ আমরা নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো মাপ নিতে পারো, সমস্যা নেই। কিন্তু তোমার এখানে 60 ডিগ্রি আর এখানে 30 ডিগ্রি কোণটা মাপ দিয়ে আঁকতে হবে। তো এখন আমরা ধরে নিলাম এ আর বি হচ্ছে লম্ব, এটাই হচ্ছে বেলুনের উচ্চতা যেটা আমরা বের করব। এখানে বেলুনটা উঠতেছে, তো এটাকে আমরা এইচ মিটার ধরে নিলাম। এখন দেখো সি আর ডি এর দূরত্ব কত? 1000 কিলোমিটার। এখন আমরা ধরলাম সি থেকে বি এক্স মিটার। তাহলে বি থেকে ডি এর দূরত্ব কত? 1000 মাইনাস এক্স। তাহলে এইটুকু আমরা বের করতে পারবো 1000 মাইনাস এক্স মিটার, ওকে। তো এখন আমরা কি, আমরা এখানে এফ ই একটা সরলরেখা ধরে নিলাম। এফি সরলরেখা সমান করে সিডি সরলরেখা সমান করে এফি সরলরেখা সমান্তরাল করে আঁকছিলাম, কারণ কি ওই যে আমরা 60 ডিগ্রি আর 30 ডিগ্রি কোণ আঁকছি। এখন দেখো সিডি সমান কত? 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে হলো 1000 মিটার, ওকে। এখন আমরা বিসি সমান এক্স ধরছি, তো আমরা লিখি ধরি বিসি সমান এক্স মিটার। বিডি, বিডি সমান কি হবে? তাহলে আমরা সিডি মাইনাস সিবি বলতে পারি, সিডি মাইনাস বিসি। সিডি এর মান কত? 1000, আর বিসি এর মান হলো এক্স মিটার, ওকে। আমার বিডির মান চলে আসলো। এখন দেখো সি এ এফ, কোণ সি এ এফ 60 ডিগ্রি। যেহেতু এটা 60 ডিগ্রি, কোণ এ সি বি এই কোণটা 60 ডিগ্রি হবে না? কারণ কি আমরা আগেই বলছি এখানে যে কোণ আর এই কোণটার দৈর্ঘ্য সবসময় সমান থাকে, ওকে। আর এই কোণটার একান্তর কোণ। তার মানে এখানে 60 ডিগ্রি হলে এখানে 60, এখানে 30 হলে এখানে 30। তার মানে সি এ এফ কোণটা এ সি বি কোণের সমান, ওকে। এগুলো তো 60 ডিগ্রি, কারণ কি এগুলো হচ্ছে একান্তর কোণ।
ওকে, এখন দেখো তো সিমিলারলি ইএডি বা ডিএই এটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা 30 ডিগ্রি না? তাহলে আমরা বলতে পারি ডিএই সমান কোণ এডিবি বলো বা সি বলো একই, তো আমরা বললাম এডিবি পর্যন্ত, এটা সমান হলো 30 ডিগ্রি, কারণ কি ওই যে একান্তর কোণ। এখন দেখো আমরা কি করবো, আমরা এবি এর দৈর্ঘ্য বাইর করবো। তো আমরা ফার্স্টে এ বি সি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি। দেখো তাহলে ত্রিভুজ এ বি সি এ, আমরা কার মান বাইর করবো? লম্বর। ভূমির মান দেওয়া আছে, তো লম্ব বাই ভূমি কি? লম্ব বাই ভূমি মানে হচ্ছে 10, তাহলে আমরা 10 কোণ ধরে নিব। ওকে, এভাবে যদি আমাদের এসির মান চাইতো, যদি বিসি দেওয়া থাকতো তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে cos নিয়ে করতাম। আবার ধরো লম্ব দেওয়া আছে, অতিভুজ বাইর করতে হবে, তাহলে কি আমরা সাইন ধরে করতে পারতাম, কিন্তু এখন তো আমার দেওয়া আছে লম্ব, বের করতে হবে লম্ব, দেওয়া আছে বিসি যেটা আমরা ধরে নিছি এক্স মিটার। তো লম্ব বাই ভূমি কি? লম্ব বাই ভূমি হলো 10, তাহলে 10 কোণ এসিবি সমান কত? লম্ব বাই ভূমি, ভূমি হলো 20। ওকে, এখন এসিবি কোণের মান কত? 60 ডিগ্রি, তাহলে এই লেখাটা আমরা এখানে লিখলাম, বা 10 60 ডিগ্রি ইকুয়াল টু এবি বাই বিসি। এবির মান এইচ, বিসির মান এক্স। 10 60 ডিগ্রির মান কত? √3 ইকুয়াল টু এইচ বাই এক্স। ওকে, তাহলে আমরা কি করতে পারি? এক্সটা এই পাশে নিয়ে যাই, √3 এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স ইকুয়াল টু এইচ বাই √3, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এইভাবে যেভাবে কাজ করছি সিমিলারলি এই জায়গাও সেম ধরে নিব। দেখো আমরা তো লম্বর মান বের করব, ডিবি এর মান আমরা ধরে নিছি, তো এটা কি? লম্ব বাই ভূমি, তাহলে এটাও কি 10 হবে। তো আমরা উপর পৃষ্ঠায় যাচ্ছি, তো দেখো 10 এডিবি লম্ব বাই ভূমি, তো আমরা যাই অপোজিট পৃষ্ঠায়। তাহলে কি হবে? ত্রিভুজ এবিডি ধরে নিলাম আমরা, এবিডি ত্রিভুজের 10 কোণ এ ডি বি, একটু লম্ব ছিল এবি আর ভূমি ছিল কি বিডি। এডিবি কোণের মান কত ছিল? 30 ডিগ্রি, বা 10 30 ডিগ্রি। এবির মান আমরা কত ধরে নিয়েছিলাম? এক্স, আর বিডির মান ছিল 1000 মাইনাস এক্স। 10 30 ডিগ্রি মান কত? 1/√3 ইকুয়াল টু এইচ 1000 মাইনাস এক্স। তো এটা যে আমরা সমাধান করি, আর গুণন এই কোণা গুণ, তো √3h ইকুয়াল টু 1000 মাইনাস এক্স বলতে পারি না? এখন এক্স এর মান সমীকরণ একে আমরা দিয়ে দিয়েছিলাম, এক্স এর মান সমীকরণ একে আমরা কত দিয়েছিলাম? এক্স ইকুয়াল টু এইচ বাই √3। ওই এক্স এর মান এখন আমরা এখানে বসিয়ে দিব, তো বসিয়ে দিই √3h ইকুয়াল টু 1000 মাইনাস এইচ বাই √3। তাহলে এখন আমরা এটাকে কি করবো? লসাগু করবো, তাহলে √3h ইকুয়াল টু 1000 √3 মাইনাস এইচ √3। √3 পাশে গুণ হয়ে গেলে, যেহেতু ভাগ আছে এই পাশে গেলে গুণ হয়ে যাবে, √3 ইন্টু √3h ইকুয়াল টু 1000 √3 মাইনাস এইচ। এখন দেখো √3 আর √3 গুণ করলে কত হবে? √3 ইন্টু √3 মানে শুধু 3h। তো একটা জিনিস খেয়াল করো, শুধু 3h মাইনাস এইচ এই পাশে আসলে প্লাস এইচ ইকুয়াল টু কত? 1000 √3। তো 3h আর একটা h যোগ করলে কত হয়? 4h ইকুয়াল টু কত? 1000 √3। 4টা এই পাশে চলে গেলে, যেহেতু গুণ আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 4 দিয়ে 1000 ভাগ করলে কত হয়? 250। তো 250 √3 মান যদি ক্যালকুলেটর বসাই দাও, তাহলে তোমার মানটা আসবে 4333013 মিটার। এটাকে আমরা প্রায় দিয়ে নিলাম। তাহলে লম্বের দৈর্ঘ্য কত? 433.013 মিটার উপরে বেলুনটি উঠছিল, মানে বেলুনের উচ্চতাই হলো এত। ওকে, তো আমরা এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে বইয়ের 12 নম্বর অঙ্ক। এখন কথা হতে পারে যে আমি বইয়ের 10 11 কেন করলাম না? 10 11 12, বইয়ের 10 11 12
তিনটা অঙ্ক পুরা সেম, একই অঙ্ক, একটা পারলে আমরা আরেকটা পারবো, তিনটার মধ্যে যখন একটা পারলেই আমরা একটা পারবো। তো দেখো আমাদের প্রশ্ন 12 নম্বর কি ছিল, 18 মিটার দৈর্ঘ্য একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করছে, দেয়ালটার উচ্চতা নির্ণয় করো। তো আমরা কি করলাম, আমরা আগে একটা ভূমি ধরে নিলাম। ওকে, এই ভূমির সাথে মই, মই দেয়ালের সাথে, এটা ধরলাম আমরা দেয়াল, দেয়াল আর ভূমির মধ্যে অন্তর্ভুক্ত কোণ কত, 90 ডিগ্রি হয় সব সময়, কারণ দেয়াল কি লম্ব অবশ্যই, ভূমি। তো মইকে আমরা যখন রাখি তখন কি আমরা ঢেলান দিয়েই তো ওয়ালের সাথে রাখি, তো যখন আমরা ওয়ালের সাথে রাখছি এখানে কত ডিগ্রি কোণ তৈরি করছে, 45 ডিগ্রি। এই মইটার দৈর্ঘ্য কত, 18 মিটার বলে দিস, দেয়ালের ছাদ স্পর্শ করে রাখছে, দেয়ালটার উচ্চতা। তো আমরা যদি এ বি ধরি, এটা সি ধরলাম, তাহলে আমার কি এ বি এর দৈর্ঘ্য বের করতে পারছি। তো এ বিকে আমরা 8 মিটার ধরলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমার এ বির মান বের করতে হবে, বিসির মান দেওয়া আছে অতিভুজ বাই লম্ব, বা আমরা লম্ব বাই অতিভুজ বলতে পারি। তো লম্ব বাই অতিভুজ মানে কি, অবশ্যই সাইন। তো এখন আমরা সাইন দিয়ে করলে আমার মান এসে পড়বে। তো আমরা ফার্স্টে কি করবো, উত্তরে কি কি ধরছি মনে করি, দেয়ালটির উচ্চতা, দেয়ালটির উচ্চতা এইচ মিটার। ওকে, কোণ এসিবি সমান কত, 45 ডিগ্রি, আর বিসি সমান কত, 18 মিটার আমরা ধরেছি, কোশ্চেন দেওয়া ছিল, শুধু আমরা বিসি ধরছি। তো এখন আমার কি হবে, এ সিবি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তো আমরা ধরলাম এ সিবি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে সাইন অবশ্যই কোণ এ সিবি ইন্টু লম্ব বাই অতিভুজ। তো লম্বর মান কত, সাইন 45 ডিগ্রি, এ বির মান তো এইচ যেটা বের করবো, আর বিসির মান কত, 18। সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2 ইকুয়াল টু এইচ বাই 18। ওকে, তো এখন আর গুণ করে দিই, তো আর গুণন করলে হয় √2 এইচ ইকুয়াল টু 18, তাহলে √2 গুণ আসে পাশে গেলে ভাগ, তাহলে এইচ ইকুয়াল টু 18√2। তো আমার মান চলে আসলো, ক্যালকুলেটারে বসিয়ে দিলে 12.728, 12.728 মিটার প্রায়। তার মানে এই বির উচ্চতা কত, 12.728 মিটার প্রায়। তো পরবর্তী আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে বইয়ের 13 নম্বর অঙ্ক। অঙ্কটা কি ছিল, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তার মানে আমার কি বলছে, তো আমরা আগে একটা ভূমি ধরে নিই, আগে ভূমিকে আমরা বিসি ধরে নিলাম, বিসি। তো এটা তো ভূমি, তো ভূমির দেওয়াল, ঘর, ঘর মাত্র দেওয়াল। তো আমাদের যেমন ঘর থাকে না, আমরা তো ফ্লোরে পাড়া দিই, ফ্লোর থেকে আমাদের দৈর্ঘ্য কতটুকু, তো আমাদের তো ঘরের যে দেয়াল থাকে, চারপাশের দেয়াল, এগুলো তো উচ্চতাই। তো এটা যদি আমরা ফ্লোর চিন্তা করি, এটা কি দেয়ালের উচ্চতা, তো দেয়ালের উচ্চতা হলো এ বি। আমার কি বলছো, ঘরটির উচ্চতা, মানে এ বি এর মান বাইর করতে, এ বি এর মানকে আমরা এইচ ধরে নিলাম। এখন আমাকে কি বলছে, ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। অবনতি কোণ আমরা কি জানি, যদি আমরা মনে মনে চিন্তা করি, এই বরাবর একটা সমান্তরাল সরল রেখা এসি যদি যোগ করি, এখানে যে কোণ তৈরি করবে এটাই অবনতি কোণ না, কারণ আমরা তো বলছি এখানে যেটা করবো এটা উন্নতি কোণ, উন্নতি কোণের বিপরীত পাশে যেটা, এটা হচ্ছে অবনতি কোণ। তাহলে এখানে যে কোণটা তৈরি করছে, মানে উন্নতি কোণের বিপরীত কোণ সবসময়ই অবনতি কোণ, তার মানে এটা হয়েছে আমাদের অবনতি কোণ। এটা কত, এটা 30 ডিগ্রি, আমার প্রশ্ন বলে দিস। যেহেতু আমরা এখানে দেখি এক্স বাই সমান্তরাল রেখে এক্স প্রাইম ধরে নিলাম, যেহেতু দেখো এক্স এ সি 30 ডিগ্রি, তাহলে এ সি বিও 30 ডিগ্রি, কারণ আমরা কি জানি একান্তর কোণ সবসময় সমান হয়। ওকে, তো এ বি এইচ। তো এখন আমার কি বলছে, একটি ঘরের ছাদ, তাহলে আমরা একই কি ধরলাম, ছাদ ধরলাম, এ এক্স হলো ছাদ, এই ছাদ থেকে 20 মিটার দূরে, এখান থেকে 20 মিটার দূরে, 20 মিটার দূরে অবনতি কোণ 30 ডিগ্রি, তাহলে এ সি এর দৈর্ঘ্য কত, 20 মিটার। তো
তো এসি এর দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, আমাকে বলছে যে এবি এর মান বের করতে। তো অঙ্কটা দেখো আমাকে অতিভুজের মান দেওয়া আছে, লম্বর মান বের করব। তাহলে এটা কি একটা সাইন না? অবশ্যই আমরা সাইন দিয়ে করব। তো এখন আমরা কি করব? আমরা উত্তর মনে করি ঘটির উচ্চতা এবি। উচ্চতা এবি সমান এইচ মিটার। ওকে, ধরে নিলাম এ বিন্দু থেকে সি বিন্দু যখন আসছে, ভূতলস্থ সি বিন্দু, তাহলে এসি এর দূরত্ব কত? এসি এর দূরত্ব অবশ্যই 20 মিটার। কোণ এক্স এ সি ইকুয়াল টু কোণ এ সি বি সমান একান্তর কোণ, মান কত? 30 ডিগ্রি। তো আমরা এখন এবির মান বের করবো, তার মানে এটা সাইন। তাহলে সাইন কোণ এ সি বি ইকুয়াল টু কত? লম্ব বাই অতিভুজ। তো সাইন এসিবির মান কত? 30 ডিগ্রি। এবির মান তো আমরা এইচ ধরে নিয়েছি, আর এসি এর মান কত? 20। সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হলো হাফ ইকুয়াল টু এইচ বাই 20, ক্রস গুণন। তো 20 বাই 2h, বা এটাকে আমরা 2h ইকুয়াল টু 20 লিখতে পারি। 2 ওই পাশে চলে গেলে ভাগ হবে, এইচ দিয়ে 20 ভাগ করলে কত হয়? এইচ এর মান হয় 10 মিটার। তো দেখো এবি এর মান কত? 10 মিটার। তো এটা গেলো আরেকটা নিয়ম। তো এখন আমরা আরো একটা নিয়মে যাব। আমাদের মোটামুটি আর 2টা নিয়ম করলে এই অঙ্ক প্রায় শেষ হয়ে যাবে, আর কোনো নিয়ম আমাদের দরকার পড়বে না। তো এখন দেখো আমাদের বইতে 14, 15, 16 নম্বর অঙ্ক আছে। 14, 15, 16 এই 3টা অঙ্ক পুরো এক। তার মানে আমরা যদি একটা করতে পারি, বাকি 2টাও এমনি পারবো। তো 14, 15, 16-র মধ্যে আমরা চলো 16 নম্বর অঙ্কে যাই। 16 নম্বর। তো এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে বইয়ের 16 নম্বর। তো আমি বলছিলাম যে 14, 15, 16 সেম, একটা করি। তো 16টাই বেশি ইম্পর্টেন্ট মনে হলো, 16টাই করছি। তো 16 নম্বর প্রশ্নটা কি ছিল? 16 নম্বর প্রশ্ন ছিল, একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতিকোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। তো আমি আগেই বলছি উন্নতিকোণ সবসময় ভূমির সাথে হয়। ওকে, তাহলে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করতে বলছে। তো আমার সর্বপ্রথম কি বলছে? একটি নদীর তীর। ওকে, তো এখন এটা আমরা কিভাবে করব? তো আমরা ফার্স্টে ভূমি এঁকে নিই। ওকে, আমরা ভূমি এঁকে নিলাম। তো এখন আমরা ধরলাম একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে একটি টাওয়ার আছে। তো এখানে টাওয়ার তো সবসময় লম্বা হয়, এটা আমরা লম্বা ধরলাম। এই টাওয়ার কি করছে? এখানে 60 ডিগ্রি উন্নতিকোণ তৈরি করছে। তো এটা যদি ভূমি হয়, তো এখান থেকে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তো আমরা ধরলাম এ বি সমান এইচ, এটা হচ্ছে টাওয়ার। ঠিক আছে, যেটার উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে, সেটা উন্নতির কোণ 60 ডিগ্রি। এখন এখান থেকে যদি আমি আরো 32 মিটার পিছিয়ে যাই, এটাকে আমরা পি বিন্দু ধরলাম, এখান থেকে আরো 32 মিটার। তো 32 মিটার পিছিয়ে গিয়ে সাবধান আমরা এখানে আসলাম। তাহলে পি থেকে সি এর দৈর্ঘ্য কত? 32 মিটার। 32 মিটার পিছিয়ে গেলে এই টাওয়ার থেকে সি বিন্দু এখানে উন্নতিকোণ করতে হবে 30 ডিগ্রি হবে। তো আমাদের প্রশ্নটা বোঝা গেছে জিনিসটা কি? জিনিসটা হলো এটা হচ্ছে টাওয়ার। এই টাওয়ারের যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। যে জায়গায় 60 ডিগ্রি কোণ তৈরি করছে সেখান থেকে আরো 32 মিটার পিছিয়ে গেলে টাওয়ার ওই বিন্দুর সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। এখন এই টাওয়ারের উচ্চতা আর নদীর বিস্তার আমাদের বের করতে বলছে। তো এখন আমরা কি করব? মনে করি উত্তর লিখে নিলাম। মনে করি টাওয়ারের উচ্চতা সমান এবি। উচ্চতা সমান এবি সমান এইচ মিটার। ওকে, নদীর প্রস্থ, এটা হচ্ছে নদীর প্রস্থ বিপি, এটাকে আমরা এক্স মিটার ধরলাম। তো নদীর প্রস্থ বিপি সমান এক্স মিটার। বিপি সমান এক্স মিটার লিখলাম।
এখন হলো পি, এখানে একটা 60 ডিগ্রি উন্নতি কোণ তৈরি করছে, মানে বি পি এ বা এ পি বি হলো 60 ডিগ্রি কোণ। তো বি পি এ 60 ডিগ্রি, আবার বি সি এ 30 ডিগ্রি। ওকে, তো আমরা এ সি বি সমান কত 30 ডিগ্রি, পিসি সমান কত 32 মিটার। এখন আমার কার উচ্চতা বাইর করতে হবে এ বি। এখন এ বি উচ্চতা বাইর করার আগে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো বিপি আর হলো পিসি, মানে বি থেকে সি এর দৈর্ঘ্য কত, বি থেকে সি তার মানে বিসি ইকুয়াল টু আমরা বিপি প্লাস পিসি বলতে পারি। তার মানে এক্স যোগ 32 মিটার, এটার দৈর্ঘ্য হলো এক্স মিটার। তো আমরা এখন এটা বের করব। তো আসো, তো এটা আমরা সমাধানে যাই। সমাধান কিভাবে করবো, ফার্স্টে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, আর নাহলে আমরা এই ত্রিভুজটা নিয়েও কাজ করতে পারি। যেহেতু আমার এখানে ভূমি আছে, লম্ব বের করতে হবে। ভূমি বাই লম্ব মানে কি, টেন না? লম্ব ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে টেন। তাহলে আমরা এ সি বি বা এ বি সি, তাহলে আমরা এ সি বি ত্রিভুজ ধরে নিই। তো ত্রিভুজ, তো আমরা এখানে লিখলাম ত্রিভুজ এ সি বি, সমকোণী ত্রিভুজ অবশ্যই। আমরা লিখলাম সমকোণী ত্রিভুজে। তো দেখো এখন সমকোণী ত্রিভুজ, তো আমরা এখানে সাইডে রাখলাম, এটা ওখানে রাখলাম। সমকোণী ত্রিভুজে অবশ্যই 10 কোণ বলছিলাম, 10 কোণ এ সি বি, লম্ব হলো এ বি, ভূমি হলো বিপি। এ সি বি কোণ কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এ বির মান এইচ, আর বিপি কত, বিপি না বিসি হবে এখানে, দুঃখিত, বিসি। তো বিসি দৈর্ঘ্য কত, আমরা যেখানে লিখছি বিসি ইকুয়াল টু বিপি প্লাস পিসি, বিপি প্লাস পিসি। দেন 30 ডিগ্রির মান হলো 1/√3 ইকুয়াল টু এইচ, আর বিপির মান এক্স, পিসির মান 32 লিখে দিলাম। ক্রস গুণন, তাহলে এক্স প্লাস 32 ইকুয়াল টু h√3 হয়, বা আমরা √3h লিখতে পারি। তো এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে নিলাম। ওকে, এখন দেখো আবার এ পি বি, এটা তো একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজ আমরা ধরে নিই। তাইলে আমরা কি করব, সমকোণী ত্রিভুজ এ বি পি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে এটা লম্ব, এটা ভূমি, কোণ কত 10 60 ডিগ্রি। তাহলে 10 কোণ এ পি বি ইকুয়াল টু এ বি বাই বিপি, 10 60 ডিগ্রি। এ বির মান তো এইচ, আর বিপির মান কত এক্স, 10 60 ডিগ্রির মান কত √3 ইকুয়াল টু এইচ বাই এক্স। √3 পাশে থেকে পাশে গেলে কত হবে, √3x ইকুয়াল টু এইচ। এখন √3 পাশে চলে গেলে, যেহেতু গুণ আছে পাশে গেলে ভাগ, x ইকুয়াল টু এইচ √3 হয় না? এখন এই x এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিব। ওকে, তো x এর মান যদি আমরা এই 1 নম্বর সমীকরণে বসাই দিই, x এর মান, তাহলে x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই h/√3 প্লাস 32 ইকুয়াল টু h√3 এমন। তো এটাকে এখন আমার লসাগু করতে হবে, h প্লাস 32 √3 ইকুয়াল টু h√3। √3 ভাগ আশেপাশে গেলে গুণ, তাহলে কি হবে h প্লাস 32 √3 h√3 ইন্টু √3। তো √3 করলে 3, তাহলে 3h হয়। h এই পাশে প্লাস আছে, তো এখান থেকে এখানে চলে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা 32 √3 ইকুয়াল টু 3h মাইনাস h লিখতে পারি। তাহলে কত হয়, 2h ইকুয়াল টু 32 √3, 2 এই পাশে গুণ আছে পাশে গেলে ভাগ, 32 √3 বাই 2, 2 দা 32 কাটলে 16 √3। তো ক্যালকুলেটর করলে 16 √3 মানটা আসে 1
27.713 মিটার প্রায়। ওকে, তার মানে আমাদের যে এখানে টাওয়ারটা আছে, এই টাওয়ারটা, এখানে যে টাওয়ারটা আছে সেই টাওয়ারটার উচ্চতা হলো 27.713 মিটার টাওয়ারের উচ্চতা। এখন আমাদেরকে নদীর বিস্তারের মান বের করতে হবে, মানে বিপি, এক্স এর মান। তো দেখো, যেহেতু আমাদের এইচ এর মান আছে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ই এক্স এর এইচ এর মান এই 2 নম্বর সমীকরণে বসাই দেব। ওকে, বসিয়ে দিয়ে দেখি এখন কত মান আসে। তো এখানে আমার এইচ এর মান 16√3 আসছিল, সেটাকে আমরা ক্যালকুলেশন করে এইচ এর মান এটা পেয়েছিলাম, ঠিক না? সমান সমান। তো এইচ এর মান এই যে 16√3, এটাকে এখন আমরা কোথায়, এই যে 2 নম্বর সমীকরণে এখানে বসাই দেব। তাহলে x = 16√3/3। তো এইচ এর মান সমীকরণ 2 এ বসাইলে আমরা কি পাই? সমীকরণ 2 এ বসাইলে পাই x = 16√3/3। তো √3 কাটা যায়, তাহলে x এর মান কত? 16 মিটার। তাহলে নদীর বিস্তার কত হলো? 16 মিটার। আর টাওয়ারের উচ্চতা কত আসলো আমাদের? 27.713 মিটার প্রায়। ওকে, এটাই হলো এখন আমাদের দুটা অ্যান্সার। তাহলে নদীর বিস্তার 16 মিটার আর টাওয়ারের উচ্চতা হলো 27.713 মিটার প্রায়। এই দুটো অ্যান্সার আমাদের লিখতে হবে। তো আমাদের শেষ নিয়মের অঙ্ক 17 আর 18 এক। তো 17 বা 18 মধ্যে যখন একটা অঙ্ক করলেই হয়, তো আমরা 17 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। এটাই আমাদের শেষ নিয়ম। তো এখন পর্যন্ত আমি যে করে নিয়ম করেছি, টোটাল কয়টা নিয়ম করেছি? 1টা 2টা 3টা 4টা নিয়ম প্রায়। এই 4টা নিয়মের অঙ্ক যদি আমরা করি ভালো মতো, এই 4টা নিয়ম থেকে আশা করি একটা অঙ্ক তুমি কমন পাবে। এই 4টার বাইরে কোনো অঙ্ক নাই। আর আমরা কাজের একটা অঙ্ক করিয়ে দিয়েছিলাম, এই টোটাল 5টা অঙ্ক। তো আমাদের কাজ হলে এই 5টা অঙ্ক ভালোভাবে করব। আশা করি পরীক্ষায় এর মধ্যে থেকে একটা কমন পাবে, এর বাইরে থেকে আসার কোনো চান্স নেই। তো চলো আমরা 17 নম্বর অঙ্কটা শুরু করি। 17 নম্বর অঙ্কটা হলো 64 মিটার লম্বা একটা খুঁটি। ধরো আমরা একটা খুঁটি ধরলাম, এটা খুঁটিকে আমরা এবি ধরলাম। তো এবির দৈর্ঘ্য কত? 64 মিটার। 64 মিটার একটা খুঁটি ভেঙে গেছে। ভেঙে কি হয়েছে? বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এটা ধরো আমরা খুঁটি ভেঙে গেলে, এখান থেকে ভেঙে গেছে, ভেঙে কি করছে? এটা বিচ্ছিন্ন হয় না, মানে আলাদা হয়নি। না হইয়া এখান থেকে এটা ভাঙছে না, এটা এইভাবে কাইটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। ধরো এখানে ভেঙে গেছে, আমরা ধরলাম সি বিন্দুতে ভেঙে গেছে। ভেঙে যে বিসি পরিমাণ যে দৈর্ঘ্যটা, এটা কি করছে? ভূমিতে এসে লাগছে। তো আমরা ধরো সিটা একটু নিচে দিই, তাহলে দেখতে সুন্দর লাগে। মানে সিতে ভেঙে গিয়ে বিসি কি করছে? ভেঙে নিচে ভূমির সাথে আটকে গেছে, মানে এই অংশটা এখানে চলে আসছে। চলে এটা হলো আমাদের ভূমি, এই ভূমির সাথে কি করছে? 60 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এটাকে যদি আমরা ডি ধরি, তাহলে বিসি আর সিডি সমান আমরা বলতে পারি না? বিসি আর সিডি সমান, কারণ এটাই তো ভেঙে এখানে ভূমির সাথে কোণ তৈরি করছে। আবার তোমার সিডিএ বা এডিসি 60 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন আমার কাছে খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, ভাঙ্গা অংশ মানে কি? সিডি বা বিসি, এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন দেখো, আমরা সম্পূর্ণ দৈর্ঘ্যটা 64 মিটার আমরা জানি। এসি সমান কত? 8 মিটার ধরে নিলাম। তাহলে বিসি এর দৈর্ঘ্য কত? 64 মাইনাস 8 মিটার হবে না? পুরাটা 64, এটা যদি এইচ হয় তাহলে বিসি। তো বিসি কি হবে? টোটালটা বিয়োগ এটা, তো 64 মাইনাস এইচ। তো এখন চলো আমরা অঙ্ক করি। তো আমরা কি কি ধরলাম মনে করি। এবি হলো খুঁটি, এবির খুঁটির দৈর্ঘ্য হলো 64 মিটার। ওকে, এসি হলো এইচ মিটার। ভাঙ্গা অংশ কোনটা? সি বিসি, যেটা হলো 64 মাইনাস এইচ মিটার। আমার এই বিসির মানটাই বের করতে হবে। যদি আমরা এইচ এর মান বের করতে পারি, তো এইচ এর মান এখানে বসাই দিয়ে আমরা ভাঙ্গা অংশের মানটা বের করতে পারবো। তাহলে দেখো, এডিসি সমকোণী ত্রিভুজ, কারণ এখানে কোনটা 90 ডিগ্রি। তো আমরা ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজ। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা তো এসির মান ধরে নিলাম, বের করতে হবে সিডি, কারণ সিডি আর বিসি সমান। তো অতিভুজের মান বের করতে হবে, লম্বর মান আমরা ধরে নিছি। তো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কি? অবশ্যই সাইন। তো
তাহলে সাইন কোণ এডিসি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব এসি অতিভুজ সিডি। তো এডিসি এর মান কত? 60 ডিগ্রি। এসির মান এইচ, আর সিডির মান, আর বিসি যেহেতু সমান, তাহলে বিসি সমান যদি এটা হয়, এটা সমান আমরা সিডি বলতে পারি। তাহলে সিডির মান কত? 64 মাইনাস এইচ আমরা বলতে পারি। সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হলো √3/2 ইকুয়াল টু এইচ 64 মাইনাস এইচ। আর গুণ করে দিই, আর গুণ করলে 64√3 মাইনাস √3h ইকুয়াল টু 2h। ওকে, এখন দেখো √3hটাকে এই পাশে নিয়ে যায়, 64√3 ইকুয়াল টু 2h প্লাস √3h হয়। এখান থেকে আমরা এইচটা কমন নিই, এখানে নিয়ে আসি। এইচটা কমন নিলে দেখো √3 প্লাস h লিখতে পারি, আর এই পাশে 64√3 লিখতে পারি, এখানে 2 হবে। এইচ কমন নিলে √3 প্লাস 2, যে √3 প্লাস 2। এখন আমরা কি করব? এটাকে এই পাশে নিয়ে যাব, নিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো, বা এইচ ইকুয়াল টু 64√3 প্লাস 2। ওকে, ক্যালকুলেটর বসে দিলে মান চলে আসবে। তো আমাদের মানটা কত আসবে? ক্যালকুলেটর বসে দিলে 29.702 মিটার প্রায়। তাহলে দেখো এসি এর মান কত? 29.702 মিটার। এবি এর মান কত? 64। আমার মান বের করতে হবে বিসি, ভাঙা অংশে। তো এইচ এর মানটা কি করব? আমরা এখানে বসাই দেব। তাহলে বিসি এর দৈর্ঘ্য কত হবে? 64 মাইনাস এইচ, এইচ মানে 29.702 মিটার প্রায়। তো বিয়োগ করলে তোমার মান কত আসে? 34.298 মিটার। এটাই হচ্ছে আমার ভাঙ্গার অংশের দৈর্ঘ্য, এটাই আমার অ্যান্সার। তো এখন দেখো বন্ধুরা, আমরা 4 ধরনের নিয়মের অঙ্ক করছি, কাজ সহ 5টা। এই 5টা অঙ্ক যদি তোমরা করো, এই নিয়মের বাইরে কোনো অঙ্ক আসার চান্সই নেই। তুমি শুধু এই 4টা অঙ্ক আর কাজের একটা অঙ্ক, এই 5টা অঙ্ক মুখস্থ করে ফেলো, শুধু মানটা চেঞ্জ হবে, এর বাইরে আর কিছুই চেঞ্জ হবে না। তোমাদের এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসলে একটাই তোমরা দিতে পারবা নিশ্চিন্তে। তো আশা করি তোমরা খুব ভালো বুঝেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাই দিও, আমি দরকার হলে আবার বুঝিয়ে দিব। আর কোনো অঙ্ক এছাড়া কোনো অঙ্কের সমস্যা থাকলে আমাকে জানাও, ওই অঙ্কগুলো আমি করে দিব। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে। তো আমরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।